নিরামিষ দিনে এরকম একটা ঝিঙের রেসিপি থাকলে আর কিছু প্রয়োজনই হবে না। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি হিং টমেটো ঝিঙে। হ্যাঁ বন্ধুরা, ঝিঙে পোস্ত তো আমরা সবসময় খাই, তবে হিং দিয়ে এই ঝিঙের রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। আমার গ্যারেন্টি দারুণ লাগবে। টমেটো আর হিং দিয়ে ঝিঙের এই ফ্লেভারটা দারুণ। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিচ্ছি এখানে ঝিঙে। এখানে 1 কেজি মতন ঝিঙে আছে। টমেটো নিয়েছি আমি 4টে, আর 2টো আলু আমি কেটে রেখেছি পাতলা পাতলা করে। এখানে আলুগুলো একটু পাতলা পাতলা করেই কাটতে হবে। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে আলুগুলো পাতলা কাটার কারণ ঝিঙেটা কিন্তু খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যায়, আর আলুটা যদি আপনারা বড় কাটেন তাহলে আলুটা কিন্তু একটু কাঁচা কাঁচা থেকে যাবে বা সময় বেশি লাগবে রান্না করতে। এখানে আলুটা ভাজার সময় আমি অল্প পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর লাল লাল করে আমাকে কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে। দেখুন আলুটা বেশ ভালো করে সাঁতলে নিচ্ছি। এবার আমি লাল লাল করে ভেজে আলুগুলোকে আমি কিন্তু তুলে রাখবো। দেখুন আলুটা আমার কিন্তু ভাজা হয়ে এসছে। এবার আমি আলুগুলোকে তুলে রাখবো। বেশ সুন্দর করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি তুলে রাখছি। আলুগুলো কিন্তু 80% মতন কুক হয়ে গেছে। সব আলুগুলোকে আমি তুলে রাখছি। এই রেসিপিটা খুবই ঝটপট হয়ে যায়, আর টমেটো আর হিং দেওয়ার জন্য এই ঝিঙের ফ্লেভারটা কিন্তু খুব দারুণ আসে। এইভাবেই যদি আপনারা বানিয়ে না থাকেন, খেয়ে থাকেন, একবার অন্তত ট্রাই করে দেখুন। আমার গ্যারেন্টি কিন্তু দারুণ লাগবে। আর ঝিঙে আসলে এইভাবেই বানাবেন। এবার আমি কড়াইতে একটা গোটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ 5 ফোড়ন। শুকনো লঙ্কাটাকে বেশ ভালো ভালো করে ভেজে নিতে হবে। বেশ সুন্দর করে লঙ্কাটা ভেজে নিতে হবে। আর 5 ফোড়ন দিয়ে যখন বেশ সুন্দর একটা ঘ্রাণ আসবে, আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ হিং। হিং দেওয়াতে এই রেসিপিটা কিন্তু ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি 4টে টমেটো কেটে রেখেছি। টমেটোগুলোকে আমি 4 ফালি করে কেটেছি, সেগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে টমেটোটা একটু বড় বড় রাখলেই ভালো লাগে। দেখুন টমেটো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ, আর আমি এখানে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা যেরকম ঝাল খাবেন সেই হিসেবে বাড়াতে বা কমাতে পারেন। আর এখানে আমি হালকা চিনি অ্যাড করছি। একটু যেহেতু নিরামিষ রান্না, হালকা মিষ্টি দিলে ভালোই লাগে। আর এখানে চিনিটা দিলে কিন্তু স্বাদটা বেশ ব্যালেন্স হয়ে যাবে। তবে আপনারা যদি এটাকে স্কিপ করতে চান তো করতেই পারেন। দেখুন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাগুলোকে একসাথে। খুবই অল্প মশলায় তৈরি এই রেসিপিটি, কিন্তু খেতে অসাধারণ হয়। একদম কম মশলায় এই রান্নাটা হয়ে যায়। এবার আমি এখানে কেটে রাখা ঝিঙেটা অ্যাড করে দিচ্ছি। ঝিঙেটা এখানে বেশ ডুমো ডুমো করে কেটেছি আমি। এবার দেখুন ভালো করে আমি এটাকে টমেটো ও মশলার সাথে ঝিঙেটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কিছুটা সময় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে অ্যাড করে দেব আমার ভেজে রাখা আলুগুলো। খুব বেশি সময় লাগে না, এই রেসিপিটা চটজলদি হয়ে যায়। আর এখানে কিন্তু কোনো এক্সট্রা জল অ্যাড করার দরকার হয় না, যেহেতু ঝিঙে দিয়ে বেশ ভালো পরিমাণে জল ছেড়ে যায়। আর ঝিঙের জলেতেই আপনার সবজিটা কিন্তু হয়ে যাবে। তাও আপনার যদি মনে হয় একটু গ্রেভি বেশি রাখবেন, বা আপনাদের ঝিঙে দিয়ে জল কম বেরোচ্ছে, তাহলে কিন্তু জল অ্যাড করতে পারেন, তাও গরম জল। এখানে আমি ঢাকা দিয়ে রান্না করছি। দেখুন আমার ঝিঙে দিয়ে জলটা ভালো বেরিয়েছে, আর আমার সবজিটা কিন্তু হয়ে গেছে। আমার রেসিপিটা একদম রেডি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য।
আর এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।